গুড মর্নিং এভরিওয়ান। চলে আসলাম সকালে, আজকে গার্ডেন পরিষ্কার করব। দেখতে দেখতে তো এপ্রিল চলে আসছে, স্প্রিং। আর কি সুন্দর ওয়েদার, মাশাল্লাহ। এত সুন্দর ওয়েদার থাকলে মনে হয় যে গার্ডেনে বসি। তো ওইটু কাপুচিনো বানালাম, মেশিন দিয়ে একদম ফ্লাফি করে বানিয়েছি। আজকে গার্ডেন পরিষ্কার করবে, এই হলো আমার গার্ডেনের অবস্থা। আপনার ভাইয়া পরিষ্কার করে দিবে গার্ডেন। খুবই মেসি হয়ে আছে চারিপাশ। তো আজকে গার্ডেনটা পরিষ্কার করে দিবে, ফ্লোর। তো কাপড় লেড়ে দিছি, যেহেতু সুন্দর ওয়েদার, চাদর মাদর ধুয়ে দিছি সকালে। আর এই জায়গাটা আজকে পরিষ্কার করে নিব, কারণ সামনে একটা দাওয়াত আছে বাসায়। এর আগে গার্ডেনটা পরিষ্কার করে নিব। গাছগুলো মাশাআল্লাহ গ্রো আপ হচ্ছে সুন্দর। তো এই হলো আমার গার্ডেনের অবস্থা। তো চলুন দেখি পরে ক্লিন করার পর গার্ডেনটা কেমন হয়েছে, বিফোর অ্যান্ড আফটার ক্লিনিং। বাইরে গার্ডেনের কাছে পরিষ্কার করতে পানি দিতে 100 বার আমার দিয়ে কাজ করাইতেছে। পানি সারো সারো। 2:30 বাজার, কতক্ষণ লাগবে তোমার? ভাত খেতে আসতা নাকি? সব ফালাই দিছ? কয় বিন হইছে? এত বড় বিন নিব মনে হয়। সবই তো ফালাই দিছ, বক্স মনে হয়। এখন ফালাই দিছ তো, কালকেই কাজে লাগবো। এই পর্যন্ত গুছিয়ে ফেলছে আপনার ভাই, আর বাকিটা রয়েছে দেখেন। এখন আর পারতেছে না, রৌদ্র চলে গেছে, ঠান্ডা পড়ে গেছে। এখন বাজে 3 o'clock, কিন্তু আর এনার্জি নাই, সকাল থেকে কাজ করতেছে। তো আগামীকাল হয়তো ফ্লোর আর এই জায়গাটা ক্লিন করে ফেলতে পারবে, কারণ আগামীকাল হলো সানডেতে বন্ধ। তো সানডেতে ক্লিন করে ফেলতে পারবে আশা করতেছি। আর আমার এই যে দেখেন বারবিকিউ বক্সের অবস্থা কি, বৃষ্টির পানিতে কি অবস্থা। এটা দেখে এবার খুলে ফেলবো। এখানে গাছ ছিল, সবকিছু আপনার ভাই খুলে ফেলতেছে। আশা করতেছি কয়েকদিনের ভিতরে সুন্দর একটা গার্ডেন তৈরি করে ফেলতে পারবো। তো এখন বিদায় নেই, নেক্সট কি কাজ হচ্ছে সেটা আপনার সাথে শেয়ার করবো। গুড মর্নিং। 2 দিন ধরে তো গার্ডেন ক্লিন করতেছি আপনার সাথে, শেয়ার করছি। আজকে এই পর্যন্ত এরকম তার সাথে দেখা ওইখানে এরকম হয়েছে। আজকে আসছি উইন্ডো ক্লিন করতে, কারণ সুন্দর স্ক্রিন কিন্তু ঠান্ডা বাতাস, তার জন্য ড্রেসিং রুম করে চলে আসছি। উইন্ডোটা পরিষ্কার করে নিই, উইন্ডোটা সোপ দিয়ে ভালো করে ক্লিন করে তারপর ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবো। এদিক আছে লাগাইতে পারি না, আপনার ভাই আসতে লাগাই দিবে। আমার এই নতুন বাসায় এত মাকড়ের হাঁস হয়, আল্লাহ জানে। এই বাসাগুলি কেন এত মাকড়ের হাঁস হয়, মাকড়ের হাঁস হয়েছে তুই জানছিস। পাইপটা খুলে গেলে লাগাইতে আমার অনেক কষ্ট হয়। এই যে কেমন। এই পাশে একটা সিঙ্ক রাখা হয়েছে, এটা আমাদের প্রথম আসার পর। সিঙ্কটা আমাদের টয়লেটে ছিল, ছোট টয়লেটে। তো আমরা তো নতুন চেঞ্জ করছি, একদিনও ইউজ করা হয়নি এই সিঙ্কটা। এটাকে আমি এখন ওপেন করে ফেলবো, এখানে ভালো লাগতেছে না। উইন্ডোটা ক্লিন করে ফেলছি, এখন এগুলি ক্লিন করবো। আপনার ভাই এখন আসে নাই, তো আমি যতটুকু পারি ক্লিন করে ফেলি। আর এই যে আমার হজ পাইপের হজটা খুলে গেছে, এটা আমি লাগাইতে পারি না। এটা লাগাইতে এত কষ্ট লাগে, আপনার ভাইয়া আসলে তখন লাগাই দেবে। এখন আমি পাইপ দিয়ে করে ফেলতেছি। গার্ডেন পরিষ্কার করা অনেক কষ্ট, ঠিক না তানিশা? বাসায় এতগুলি মেয়ে থাকতে আমার এই ছোট মেয়েটা খেলে আমাদের হেল্প করে। আমরা মা মেয়ে কিসে পানি বন্ধ হয়েছে নাকি? পানি বন্ধ করে দিছ? আমরা ওয়াশ করতেছি ফ্লোর, খুবই খারাপ অবস্থা। রং দেওয়ার পর আরো বেশি খারাপ হয়ে গেছে। ওই যে দেখেন, এই যে জঙ্কারের মতো দাগ পড়ে গেছে। এখন ব্লিচ দিয়ে আমি আগে পরিষ্কার করতাম, আমার আগের ব্লগে তো অনেকেই দেখছেন। এখন দেখা যাইতেছে কি ব্লিচ দিতে পারতেছি না। ব্লিচ কিন্তু নিয়ে আসছি, কিন্তু ব্লিচ দেওয়া নিষেধ। আপনার ভাই না করছে যে ব্লিচ দিও না। ও এখানে পেঁচাই গেছিল, তো এখন পানি আসছে। এখন পানিতে তানিশা ওয়াশ করতেছে, টেবিলটা তানিশা ওয়াশ করে দিছে। আমি ফ্লোর পরিষ্কার করতেছি। গার্ডেনের কাজ এখনো শেষ হয় নাই। ও মাই গড, পুরাটা শেষ করতে হবে। এখান থেকে অল্প অল্প করে আমরা যাচ্ছি। বিউটিফুল ওয়েদার, বা ঠান্ডা বাতাস আসে।